Everybody, welcome to this video. আজকে আমরা বেসিক্যালি ডিরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স নিয়ে বলতে চাইছি। ট্যাক্স তো আমরা জানি, ট্যাক্স হচ্ছে গভর্নমেন্টের রেভিনিউ, অর্থাৎ ট্যাক্স গভর্নমেন্ট আদায় করে, কালেক্ট করে কোনো একটা কান্ট্রি থেকে। আফটার দ্যাট গভর্নমেন্ট বিভিন্ন ওয়েলফেয়ারের ক্ষেত্রে দেশের একটা ইনভেস্ট অথবা এক্সপেন্ডিচার করে থাকে। এবার এই যে ট্যাক্স কিভাবে আরোপিত হচ্ছে জনসাধারণের উপর, ডিপেন্ডিং অন দ্যাট ইট ইজ ক্লাসিফাইড ইন্টু টু ক্যাটাগরিজ। ওয়ান ইজ ডাইরেক্ট ট্যাক্স, অ্যানাদার ওয়ান ইজ ইনডাইরেক্ট ট্যাক্স। আবার ঘটনা হচ্ছে জানা খুব দরকার যে এই ডাইরেক্ট ট্যাক্স আসলে কি, এবং একই সাথে সাথে হোয়াট ইজ ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স মানে হচ্ছে যে ট্যাক্সের লায়াবিলিটি তুমি অন্য কোথাও শিফট করতে পারো না, অর্থাৎ এই ট্যাক্সের লায়াবিলিটি তোমার উপর রয়েছে। ইউ হ্যাভ টু পে দিস ট্যাক্স, ইউ ক্যানট ট্রান্সফার দিস লায়াবিলিটি টু আদার্স। তুমি অন্য কারোর উপর এটাকে কি করতে পারবে না, ট্রান্সফার অথবা শিফট করতে পারবে না। আচ্ছা, একটা এক্সাম্পল নিয়ে নিই, তাহলে সুবিধা হবে। ফর এক্সাম্পল, আমি যদি ইনকাম ট্যাক্সের কথা বলি, ধরো তোমার একটা ইনকাম রয়েছে, ইনকামের উপর তোমার ট্যাক্স হলো 8%, তোমার 20%, তোমার 10% তোমার ট্যাক্স হলো। এই যে তোমার ইনকামের উপর যে ট্যাক্সটা হলো, এই ট্যাক্স কিন্তু অন্য কেউ দেবে না, তুমি কারোর উপর কিন্তু এটা বর্তাতে পারবে না। ইউ ক্যানট শিফট দিস ওয়ান, ইউ হ্যাভ টু পে দিস ট্যাক্স বাই ইয়োরসেলফ। তোমার ট্যাক্স তোমাকেই দিতে হচ্ছে। এই যে শিফট না করতে পারার জন্য, এই ধরনটার জন্য এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। আমরা যদি দেখি এখন বর্তমানে যে রেট রয়েছে ট্যাক্সের, ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে স্ল্যাব রয়েছে 4 লাখ অব্দি তো নীল, কোনো ধরনের ট্যাক্স নেই। তবে 4 থেকে 8 লাখ এর মধ্যে 5% ট্যাক্স দিতে হয়। কারোর ইনকাম যদি পার এনাম অ্যানুয়ালি 4 লাখ থেকে 8 লাখ হয়, তাহলে তাকে 5% ট্যাক্স দিতে হবে। 8 থেকে যদি 12 লাখ হয়, তাহলে দিতে হবে 10%। 12 থেকে যদি 16 লাখ হয়, তাহলে 15%। 16 থেকে 20 হলে 20%। 20 থেকে 24 হলে 25%। অ্যাবাভ 24 লাখ হলে কত পার্সেন্ট, 30% দিতে হচ্ছে। আবার এর মধ্যে আবার একটা ঘটনা রয়েছে, এই যে 12 লাখ পর্যন্ত আমি বললাম যে 4 থেকে 8 লাখ তোমাকে 5%, 8 থেকে 12 লাখ তোমাকে 10% হচ্ছে, এবং গভর্নমেন্ট রিবেট দিচ্ছে, অর্থাৎ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে 12 লাখ পর্যন্ত যাদের পার অ্যানাম ইনকাম রয়েছে। এই ইনকাম এর উপর যে ট্যাক্স হচ্ছে, এই ট্যাক্সটা সম্পূর্ণ রিবেট, ডিসকাউন্ট। এই ট্যাক্সটা দিতে হচ্ছে। সহজ কথায় হচ্ছে, একদম বলতে পারি যে 12 লাখ পর্যন্ত যদি কারোর ইনকাম হয়, তাহলে ওই ব্যক্তিরা কি করতে হচ্ছে না, ট্যাক্স পে করতে হচ্ছে না ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে, রাইট? তাহলে ঘটনা আলটিমেটলি যেটা বোঝা গেল যে ইনকাম ট্যাক্স এক ধরনের কি ট্যাক্স, তাহলে ডাইরেক্ট ট্যাক্স। একই সাথে কর্পোরেট ট্যাক্স ও ডাইরেক্ট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স মানে হচ্ছে যে কোম্পানিগুলো থাকে, মাল্টিন্যাশনাল কোম্পানি হোক অথবা ডোমেস্টিক কোম্পানি হোক, তাদের একটা ট্যাক্স পে করতে হয় তাদের যে প্রফিট রয়েছে, প্রফিটের উপর। ওই ট্যাক্সটা যেটা, এটাকে বলা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। তাহলে কর্পোরেট ট্যাক্স কিন্তু কোম্পানিজ দিচ্ছে। এখন যে রেট সেট করা হয়েছে এই যে কোম্পানিজগুলোর জন্য, যদি কোনো এক্সিস্টিং ডোমেস্টিক কোম্পানি হয়, তাদের প্রফিটসের উপর 25% ট্যাক্স দিতে হয়। আর যদি কোনো নিউ ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়, তাদের জন্য যে প্রফিটস রয়েছে, প্রফিটসের উপর ট্যাক্স হচ্ছে 15%। আর যদি মাল্টিনেশনাল কোম্পানি, বাইরের কোনো কোম্পানি, ফরেন কোম্পানি হয়, তাহলে তাদের উপর প্রফিটের 40% ট্যাক্স ধার্য রয়েছে। দিস আর অ্যাকচুয়ালি দ্য কর্পোরেট ট্যাক্স। তাহলে এই ট্যাক্স থেকে গভর্নমেন্টের কি হয়, রেভিনিউ কালেক্ট হয়। এই রেভিনিউ গভর্নমেন্ট কি করে, বিভিন্ন ওয়েলফেয়ার অথবা বিভিন্ন খাতে খরচ করে থাকে। তাহলে এই যে ঘটনাগুলি বললাম, এগুলো হচ্ছে সব কি ডিরেক্ট ট্যাক্স, অর্থাৎ এর যে দায়ভার অথবা লায়াবিলিটিস, ইট ক্যানট বি শিফটেড টু আদার্স। এবার ইনডাইরেক্ট ট্যাক্স তাহলে কি, সহজে বোঝা যাচ্ছে। ইনডাইরেক্ট ট্যাক্স হবে ওই ধরনের ট্যাক্স যার লায়াবিলিটি তুমি ইচ্ছে করলে অন্য কারোর উপর কি করতে পারো, শিফট করাতে পারো, রাইট? সো ইন কেস অফ ইনডাইরেক্ট ট্যাক্স, ইউ ক্যান শিফট দ্য লায়াবিলিটি টু আদার্স। যেমন এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আবার ধরো কোনো একটা তুমি শার্ট কিনলে বাজার থেকে, তার উপর তোমাকে কিন্তু জিএসটি দিতে হচ্ছে যখন কিনলে। তার সাথে রয়েছে যে টাকাটা তুমি পে করেছো, এর উপরে কিন্তু জিএসটি রয়েছে। বর্তমানে জিএসটি হচ্ছে 5%, 2500 অব্দি। এটা 22 সেপ্টেম্বর 2025 থেকে এই নিয়ম লাগু করা হয়েছে। আগে এটা অন্যরকম ছিল, 12%।
5% কমিয়ে করা হচ্ছে 2500 পর্যন্ত কোনো একজন ব্যক্তির। আবার 2500 এর বেশি হলে কিন্তু আবার 18% দিতে হয় গার্মেন্টসের উপর জিএসটি। আবার ধরো কোনো একটা শার্ট কিনলে তুমি, শার্টের দাম হচ্ছে 700 রুপিস, তাহলে এর উপর তোমাকে ট্যাক্স দিতে হয়েছিল, জিএসটি দিতে হয়েছিল, এবং কোনো কারণে এই শার্টটা তোমার বন্ধুর কাছে বিক্রি করলে তোমার এতটা পছন্দ নয়, অথবা ওই বন্ধুর খুব পছন্দ, বন্ধু বলো তোর শার্টটা আমাকে দিতে, তোর 700 রুপিস আমি পে করে দেবো। তাহলে তুমি সাথে সাথে কি করলে, শার্টটা দিয়ে দিলে, ওই বন্ধু তোমাকে 700 রুপিস দিয়ে দিল, তাহলে তুমি যে ট্যাক্সটা দিয়েছিলে তুমি কিন্তু পেয়ে গেলে আবার। তাহলে ওই ট্যাক্সের দায়ভার আবার কার কাছে চলে গেলো, তোমার বন্ধুর কাছে চলে গেল। তো দিস ইজ পসিবল ইন কেস অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস। ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে এটা সম্ভব নয়। তাহলে কি হচ্ছে, ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে যে লায়াবিলিটিস রয়েছে ট্যাক্স পের, ট্যাক্স দেওয়ার, ওইটা তুমি শিফট করতে পারছো টু আদার্স, রাইট? দিস আর দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন ডিরেক্ট ট্যাক্স অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স। বা এক্সাম্পল আমরা বলে নিয়েছি, ফর এক্সাম্পল ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে এক্সাম্পল বলতে পারি ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে জিএসটি, এক্সাইজ ডিউটি, এগুলো তুমি বলতে পারো। এগুলো হচ্ছে কি তোমাদের ইনডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল। আর জিএসটির আগে আমরা জানি না কি ধরনের ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স ছিল। ভ্যালু অ্যাডেড ট্যাক্সকে রিপ্লেস করে কি আসলো, জিএসটি আসলো। আই থিঙ্ক নাও ইট ইজ ক্লিয়ার। আবার এই আলোচনা থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এখন দিতে পারবে। নাম্বার 1, হোয়াট ইজ ডাইরেক্ট ট্যাক্স, হোয়াট ইজ ইনডাইরেক্ট ট্যাক্স, examples of direct tax, examples of indirect tax, and what are the differences between direct tax and indirect tax, right? একই সাথে সাথে আরো কতগুলি ইনফরমেশন আমরা পেয়ে গেলাম। ফর এক্সাম্পল, বর্তমানে ডাইরেক্ট ট্যাক্স যেভাবে ধার্য করা হচ্ছে, এটা কি, কেমন ভাবে স্ল্যাব রয়েছে। একই সাথে জিএসটির আমরা জানলাম না, ইন কেস অফ গার্মেন্টস জিএসটি এখন কত হয়। সো অনেকগুলি ইনফরমেশন, আই থিঙ্ক I have got it right. So thank you so much for watching this video, and keep watching the other videos too. You can learn many things, and my endeavor will be always to make you learn and to make you know different things. Thank you.